नमस्कार आमी शुभ्रकांती चैटार्जी आमार यूट्यूब चैनल सेलेस्टियल इनबक्से प्रथमेई आपनादेर सकलके स्वागत जानाच्छि। आमादेर एई बछर अर्थात 2024 साल प्राय शेषेर पथे एबं आर किछुदिनेर मध्येई आमादेर नतून बछर अर्थात 2025 सालेर सूचना होते चलेছে। तो एई नतून बछर अर्थात 2025 साल आमादेर राशिचक्रेर सप्तम राशि अर्थात तुला राशिर जातक जातिकादेर जीवने 2025 साल की प्रभाव फेलते पारे एबं 2025 साले तुला राशिर जातक जातिकादेर जीवने की परिवर्तन आसते पारे आजके आमि সেই বিষয়ে কিছু কথা বলবো। প্রথমেই যেটা বলবো যে তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু 2025 সাল স্বাস্থ্যগত দিক থেকে বড় কোনো সমস্যার সম্ভাবনা কিন্তু একটা সেই অর্থে নেই। শুধুমাত্র কিন্তু তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে যেহেতু আগামী 29শে মার্চের পরবর্তী সময়টা থেকে শনি থাকবে ষষ্ঠভাবে, সেই কারণে তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু ইনফেকশনজনিত কোনো সমস্যা বা ঠান্ডা লাগার একটা প্রবণতা কিন্তু তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে মার্চ মাসের পরবর্তী সময়টা থেকে দেখা যাবে। এছাড়া কিন্তু স্বাস্থ্যগত দিক থেকে বড় কোনো ধরনের সমস্যার সম্ভাবনা সেই অর্থে থাকছে না। তুলা রাশির ক্ষেত্রে আগামী 14ই মে বৃহস্পতি চলে আসবে তুলা রাশির সাপেক্ষে নবমভাবে এবং তুলা রাশির ক্ষেত্রে কিন্তু বৃহস্পতির দৃষ্টি থাকবে আগামী 14ই মের পর থেকে। বৃহস্পতি মিথুন রাশিতে অবস্থান করবে এবং বৃহস্পতির কিন্তু পঞ্চম দৃষ্টি থাকবে তুলা রাশির উপরে। সেই কারণে আগামী 14ই মের পরবর্তী সময়টা থেকে কিন্তু তুলা রাশির জাতক জাতিকাদের কিন্তু জীবনে সামগ্রিকভাবে একটা উন্নতি হতে চলেছে। বিশেষ করে অর্থনৈতিক উন্নতি বা তাদের কর্মজীবনের ক্ষেত্রে উন্নতির কিন্তু একটা যথেষ্ট পরিমাণে সম্ভাবনা থাকছে আগামী 14ই মের পরবর্তী সময়টা থেকে। এবং এর পাশাপাশি আরেকটি বিষয় বলবো যে তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কর্মজীবনের দিক থেকেও এই 2025 সালে কিন্তু কর্মজীবনের ক্ষেত্রেও কিছু শুভ পরিবর্তন আসারও কিন্তু একটা সম্ভাবনা থাকবে। এবং এর পাশাপাশি তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কর্মজীবন সংক্রান্ত যে কোনো বিষয়ে নতুন কোনো যোগাযোগ আসার সম্ভাবনা এই 2025 সালে থাকবে। তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পারিবারিক দিক থেকেও এই বছরটি এই 2025 সাল কিন্তু একটি অত্যন্ত ভালো বছর হতে চলেছে। এই 2025 সাল তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে পারিবারিক শ্রীবৃদ্ধি এবং এর পাশাপাশি নতুন কোনো সম্পত্তি ক্রয় বা নতুন কোনো কিছু ক্রয়ের কিন্তু একটা সম্ভাবনা থাকবে। তবে এর পাশাপাশি আরেকটি বিষয় বলবো যে তুলা রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিন্তু এর পাশাপাশি পারিবারিক কোনো বিষয়ের ক্ষেত্রে আইনগত কোনো বিষয়ের সাথে জড়ানোর বা আইনগত কোনো বিষয়ে জটিলতা বৃদ্ধি পাওয়ার কিন্তু একটা সম্ভাবনা 2025 সালে থাকবে। তুলা রাশির যারা শিক্ষার্থীরা রয়েছেন তাদের ক্ষেত্রে এই 2025 সালটা কিন্তু খুব একটা অনুকূল বছর যাবে না। বিশেষ করে এই 2025 সাল কিন্তু তুলা রাশির জাতক জাতিকারা কিন্তু যতটা এফর্ট দিয়ে পড়বেন, তুলা রাশির যারা শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু সেই অনুযায়ী খুব একটা কিন্তু তারা এফর্ট অনুযায়ী কিন্তু রেজাল্ট পাবেন না। তাই 2025 সাল কিন্তু তুলা রাশির জাতক জাতিকাদের যারা শিক্ষার্থী তাদের ক্ষেত্রে খুব একটা অনুকূল বছর হবে না। এর পাশাপাশি তুলা রাশির যারা উচ্চ শিক্ষায় রয়েছেন তাদের ক্ষেত্রে এই বছরটা কিন্তু কিছুটা ভালো যাবে। যারা বিশেষ করে কোনো ধরনের রিসার্চ বা কোনো ধরনের গবেষণামূলক কাজের সাথে যুক্ত হয়ে রয়েছেন যারা তুলা রাশির জাতক জাতিকার, তাদের ক্ষেত্রে কিন্তু এই বছরটা অপেক্ষাকৃত কিছুটা ভালো যাবে। আজকে আমি আমাদের রাশিচক্রের সপ্তম রাশি অর্থাৎ তুলা রাশির জাতক জাতিকাদের আমাদের নতুন বছর অর্থাৎ 2025 সাল কেমন যেতে পারে আজকে আমি সেই বিষয়ে আপনাদের একটা সংক্ষিপ্ত ধারণা দেওয়ার চেষ্টা করলাম। এবং এর পাশাপাশি পরবর্তী ভিডিওগুলির মাধ্যমে আমাদের পরবর্তী যে রাশিগুলি রয়েছে সেই রাশিগুলির জাতক জাতিকাদের আমাদের নতুন বছর অর্থাৎ 2025 সাল কেমন যেতে পারে সেই বিষয়ে আলোচনা করব। সবশেষে এটাই বলবো, আপনারা সকলে খুব ভালো থাকুন এবং সুস্থ থাকুন এবং আমাদের নতুন বছর অর্থাৎ 2025 সাল সকলের জন্য অত্যন্ত একটি ভালো বছর হয়ে উঠুক এটাই প্রার্থনা করি। নমস্কার।